নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। যারা ভোটার লিস্ট নিয়ে চিন্তায় আছেন, তাদের জন্য এই তথ্যগুলো জানা খুবই দরকার। 14 তারিখ যে এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশিত হবে, সেখানে যদি কোনো কারণে আপনার নাম না থাকে, তাহলে বন্ধুগণ ভয় পাওয়ার কিছু নেই। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, আপনার হাতে তখনও 15 দিন সময় থাকবে সমস্যা ঠিক করার জন্য। এই 15 দিনের মধ্যে আপনাকে ২ টি কাজ করতেই হবে। অনেক সময় ভুলবশত নাম বাদ পড়ে যায়। আবার হিয়ারিং এর সময় অন্য ডকুমেন্ট জমা দেওয়ার ফলেও সমস্যা তৈরি হতে পারে। তাই যদি দেখতে পান যে নাম নেই, ১ম এ দুশ্চিন্তা করবেন না। নিয়ম মেনে কিছু পদক্ষেপ নিতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে বলবো কোথায় যেতে হবে, কিভাবে আবেদন করতে হবে, আর কোন, কোন ধাপ ফলো করলে আবার নাম তুলতে পারবেন। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরের আপডেট মিস না হয়। এখন আসে মূল কথায়। নির্বাচন কমিশন ইতিমধ্যে হিয়ারিং প্রক্রিয়ায় বেশ কিছু কড়াকড়ি করেছে। হাতে সময় খুব কম। সব ডকুমেন্ট আপলোড করার পর যাচাই সুপার চেকিং করা হচ্ছে। সবকিছু শেষ করে ফাইনাল তালিকা প্রকাশিত হবে। লক্ষ্য একটাই, যাতে 14 তারিখে পরিষ্কার তালিকা প্রকাশ করা যায়। সেই সাথে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়, আর কোনো অবৈধ ভোটার যেন লিস্টে ঢুকে না পড়ে। এই তালিকায় নাম থাকলে আপনি আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। কিন্তু যদি নাম না ওঠে, তখনই শুরু হবে আপনার পরের ধাপ। প্রথমত ফর্ম 6 ফিল আপ করা, এটা অনেকেই জানেন। দ্বিতীয়ত আপিল করা, এটাও জরুরি। তবে এর বাইরেও আরো একটি গুরুত্বপূর্ণ পথ আছে, যেটা অনেকেই জানেন না। চূড়ান্ত তালিকা প্রকাশের পর যদি দেখেন নাম নেই, তাহলে 15 দিনের মধ্যে আপনাকে জেলা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত আবেদন জানাতে হবে। এই সময়সীমা খুব গুরুত্বপূর্ণ। 15 দিন পার হয়ে গেলে আর এই সুযোগ পাবেন না। যদি জেলা স্তরের সমস্যার সমাধান না হয়, তাহলে আপনি সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে আবেদন করতে পারবেন। তিনি যদি দেখেন যে আপনি প্রকৃত বৈধ ভোটার এবং ভুলবশত নাম কাটা গেছে, তাহলে আবার নাম যুক্ত হওয়ার সুযোগ পাবেন। কিন্তু যদি আবেদন নাকচ হয়ে যায় এবং আপনি যথাযথ কাগজপত্র দেখাতে না পারেন, তাহলে আবার নতুন করে ফর্ম 6 দিয়ে পুরো প্রক্রিয়াটা শুরু করতে হবে। এতে সময় অনেক লাগতে পারে, এমনকি পরের নির্বাচনটাও মিস হয়ে যেতে পারে। এখন অনেকেই আছেন যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড কারণে হিয়ারিং এ ডাকা হয়েছিল। তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। হিয়ারিং এ যাওয়ার পরও যদি নাম না ওঠে, তাহলে আগে ডিইও, তারপর সিইও, এই ধাপগুলো মেনে আবেদন করতে হবে। মনে রাখবেন, সঠিক ডকুমেন্ট থাকলে এবং নিয়ম মেনে আবেদন করলে ভয় পাওয়ার কিছু নেই। নির্বাচন কমিশনও জানিয়েছে, প্রকৃত বৈধ ভোটারদের নাম শেষ পর্যন্ত তালিকায় ওঠার সুযোগ থাকবেই। এই পুরো এসআইআর প্রক্রিয়াটা অনেক ধাপ পেরিয়ে আসে। ফর্ম জমা, খসড়া তালিকা, বাতিল নামের তালিকা, হিয়ারিং নোটিশ, ডকুমেন্ট ভেরিফিকেশন, সব শেষে ফাইনাল তালিকা। তাই সময় লাগছে, কিন্তু প্রক্রিয়াটা চলছেই। সবশেষে একটা কথাই বলবো, আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন, সময় মতো আবেদন করুন, আর নিজের ডকুমেন্ট ঠিক রাখুন। তাহলে সমস্যার সমাধান সম্ভব। তা বন্ধুগণ, এই ছিল এখনকার মতো আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।